এবারে মাছ বাজারের খবর জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল। মূর্ছনা, এটি হচ্ছে গোপালগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্র, সেই মাছ বাজার। এই মাছ বাজার থেকেই মূলত শহর এবং আশেপাশের লোকজন তাদের পরিবারের জন্য মাছ কিনে থাকেন। তবে আজকে কিন্তু মাছের আমদানি বলা চলে যে খুবই কম, যে কারণে কিন্তু মাছের দাম একটুই বেশি। বিশেষ করে গোপালগঞ্জ বিল বেষ্টিত এলাকা হলেও এই এলাকার মাছ এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার থেকে কিন্তু মাছ এই বাজারে আসে এবং এখান থেকে কিন্তু যারা পাইকাররা রয়েছেন তারা পাইকারি দরে কিনে পরে খুচরা কেজি দরে কিন্তু বিক্রি করে থাকেন। আমি যদি একটু মাছের দাম বলি, সেটি রয়েছে যে ইলিশ মাছ কিন্তু যে কেজির মাছ রয়েছে সেটি কিন্তু 2600 টাকা থেকে 1600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির কিন্তু দাম অত্যাধিক বেড়েছে। চিংড়ি মাছের দাম কিন্তু 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গ্রাস কাপ 350 টাকা এবং রুই ও কাতল বিক্রি হচ্ছে একই দামে 350 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত যে কয়েকদিনের যে দাম সেই দাম থেকে কিন্তু একটু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সে কারণে কিন্তু তারা আসলে যাদের যে প্রয়োজনীয় যে মাছ তারা কিন্তু কিনতে পারছেন না। আর বিক্রেতারা বলছেন যে যেহেতু চাহিদা বেশি থাকলেও বাজারে মাছের আমদানি কম থাকার কারণে কিন্তু মাছের দাম তাদের একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সব মিলিয়ে যদি আমি বলি যে গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু মাছের দাম বেড়েছে এবং ফলে কিন্তু ক্রেতারা তাদের যে প্রয়োজনীয় যে মাছ সেই মাছ কিন্তু হিমশিম খাচ্ছে। আমার কাছে এই ছিল গোপালগঞ্জের মাছ বাজারের সবশেষ খবর। মূর্ছনা। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সাথে মাছের বাজারের সবশেষ আপডেট জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা।